আজকে রাত্রে ডিনারটা কিন্তু আমি সবার আগে খেয়ে নিচ্ছি, জানো তো বন্ধুরা। কারণ এই টেবিলে কিন্তু প্রত্যেকে খাবে, তো সবাই মাছ দিয়ে খাবে, আবার সবার খাওয়া হবে, আবার টেবিল মোছা হবে, তারপর আমি বসবো। তো তাই জন্য আমি আগে এখন মাছ ভাজা হচ্ছে, বুঝতে পারছো। আজকে রাত্রে সবাই খাবে হচ্ছে ইলিশ মাছ বেগুন দিয়ে যে ঝোল করেছিলাম দুপুরবেলায়, সেটা আছে, আর পুঁটি মাছ ভাজা হবে। গরম গরম তেল পুঁটি মাছ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খাবে সবাই, তারপরে ইলিশ মাছের ঝোল। আমার কিন্তু এতটুকুনি কিন্তু কোনো আফসোস হচ্ছে না যে আমি খেতে পাচ্ছি না, জানো তো। আমার শুক্রবার দিনকে এটা আমার একেবারে সয়ে গেছে। আমি কোনো অনুষ্ঠান বাড়িতে থাকলে জানো আমি কি করি, আমি যাই বিয়ে বাড়িতে বা কোনো এমন জায়গায় আছে যে যেতেই হবে, যাই, কিন্তু আমার ব্যাগের পকেটের মধ্যে করে, মানে ব্যাগে করে আমি নিয়ে যাই বিস্কুট আর জল নিয়ে নিই। তো যাই হোক, এটাই আমি খাই, এটা আমার কোনো আফসোস নেই কোনো সময় খাবারের জন্য। তো এটা আমাদের বন্ধুদের যারা আমরা করি উপোস, তারা সবাই জানে, প্রত্যেকের আমার মতনই এরকমই হয়, তাই না, কি বলো বন্ধুরা। আর জানো তো, এই দেখো মুখটা বেজার করে আজকে আমি খেয়েই যাচ্ছি। মনটা না ভালো থাকলে না কিছু ভালো লাগে না, বলো। আজকে সত্যি বলছি, আজকে আমি ফোনটা নিয়ে খুব ডিস্টার্বে ছিলাম। কারণ আজকে কারেন্ট এখানে আসছে যাচ্ছে আসছে, এত নেটওয়ার্ক উইক, মানে কি বলবো বন্ধুরা তোমাদেরকে, কিচ্ছু ভালো লাগছিল না। তা যাই হোক, আজকে কিন্তু সন্ধ্যাবেলাটা আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম। তারপরেও যে ছেলের মাস্টার বাড়িতে একটু টিউশনে যেতে হয়েছিল, স্যারের সাথে একটু দরকার ছিল, কথা বলার ছিল, সেটাও তোমাদের সাথে ভাবছি বন্ধুদের সাথে সবটাই যখন শেয়ার করি সেটাও একটু দেখাবো তোমাদেরকে। তো যাই হোক, আমি কিন্তু খাবারটা খেয়ে নিচ্ছি। তোমরা কে কী দিয়ে খাওয়া দাওয়া করছো এটা কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। আর আমার তরফ থেকে সবাইকে অগ্রিম হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই খুব আনন্দ করো, কারণ আজকের দিনটা আমরা স্বাধীন হয়েছিলাম, তাই না। তো যাই হোক, এই দেখো রাস্তাঘাট ঝলমল করে সেজে উঠেছে পুরো। আমি 4তলা বিল্ডিংয়ের উপরে রয়েছি, স্যারের ঘরে এসেছি। তো স্যার স্টুডেন্টদেরকে পড়াচ্ছেন, তো আমি আর ছেলে দাঁড়িয়েছি, তো দেখলাম বাইরেটা। বলল যে দিদি আমি একটু পরে কথা বলছি, আমি বললাম ঠিক আছে। আর এই দেখো কত গাছপালা স্যারের বাড়িতে, জানো তো, আমি সেগুলো দেখছিলাম আর তোমাদেরকে একটু শেয়ার করছি। যদিও এখানে লাইটের শেডটা একটু কম আছে, কারণ ওই দিকটা যদি গিয়ে আমি ভিডিও করি স্টুডেন্টরা পড়ছে, সেটা আবার ঠিক হবে না। তার জন্য কিন্তু দেখতেই পাচ্ছ একটু লাইটের শেডটা কিন্তু কম আছে বন্ধুরা। জানো তো, আমি যেখানটায় দাঁড়ানো তার নিচটায় যে রাস্তার ওই কর্নারটা, আমরা লক্ষ্মী সরস্বতী কিনতে কিন্তু এখানে আসি, জানো। সেই কবে যে এসেছিলাম লক্ষ্মী সরস্বতী কিনতে, লক্ষ্মী না সরস্বতী ঠাকুর লাস্ট কিনেছিলাম। তো তবে থেকে আর এই সাইডটায় আসা আর হয়নি। আর ওই দেখো দূর থেকে দেখতে পারলাম দুর্গা ঠাকুরের প্যান্ডেল হচ্ছে। পুজোতে না বেরোই আর না বেরোই, প্যান্ডেলটা কিন্তু দেখেই নিলাম আগে ভাগে, কি বলো তোমরা। তো যাই হোক, এই দেখো তোমরাও একটু দেখে নাও, প্যান্ডেল হচ্ছে যে দুর্গা ঠাকুরের। জানি তোমরা অনেকেই হয়তো দেখেছো, কিন্তু আমার দেখা হয়নি। এই আসলাম আজকেই কিন্তু দেখলাম দুর্গা ঠাকুরের মণ্ডপ যে হচ্ছে। ঠাকুর দেখতে বেরোই আর না বেরোই, প্যান্ডেলটা তো আগে ভাগে দেখে নিলাম, তাই না। তোমরা কে কে দেখেছো প্যান্ডেল এখনও পর্যন্ত, মানে প্যান্ডেল তৈরি হওয়াটা কে কে দেখেছো অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। তো টাটা বন্ধুরা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবারও কালকে সকাল।